শুধুমাত্র রাজনৈতিক ফায়দা লুটবার জন্যে এ ধরনের গুরুতর স্পর্শকাতর বিস্ফোরক মন্তব্য করে ফেলা বা একেই সত্য হিসেবে প্রতিষ্ঠা করবার চেষ্টা কি ঠিক হচ্ছে? ডক্টর ইউনূস, ঠিক হচ্ছে? সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সামাল দিতে পারবেন তো? ইউনূস সরকার আসবার পরে শেখ হাসিনার আমলে ফৌজদারি আদালতে আসলে সবচেয়ে বড় বিচারটি, মানে সবচেয়ে বেশি সংখ্যক মানুষের বিচার অর্থে সবচেয়ে বড় বিচারটি সংঘটিত হয়েছিল এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে। এবং সেখানে 2013 সালের 5ই নভেম্বর আদালত 850 জন আসামির বিচার সম্পন্ন করেছিল, যাতে 152 জনকে মৃত্যুদণ্ড, 160 জনকে যাবজ্জীবন, 256 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। কিন্তু ডক্টর ইউনূস সরকার আসা মাত্র 293 জন শাস্তিপ্রাপ্ত ও দণ্ডিত আসামি মুক্তি পাওয়া শুরু করে। হ্যাঁ, এবং এই যে 300-র মতো শাস্তিপ্রাপ্ত ও দণ্ডিত আসামিকে মুক্তি দিয়ে দেওয়া হলো, তার মাধ্যমেই কিন্তু ইউনূস সরকার এই সিদ্ধান্ত জানান দিলেন যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে বলছেন যে বিডিআর সদস্যদের দ্বারা এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, কোনো ইফ এবং বাট নাই, বিচারিক প্রক্রিয়াকে সন্দেহের মুখে বা প্রশ্নের মুখে ফেলা ঠিক হবে না। ইউনূস সরকার এসেই সেই প্রশ্নের মুখে ফেলেছে এবং বিডিআর হত্যাকাণ্ড নিয়ে তদন্তে নতুন তদন্ত কমিশন গঠন করেছে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আলম ফজলুর রহমানের নেতৃত্বে। আমরা এই অজিত দোভাল আর খলিলুর রহমানের সাম্প্রতিক যে বৈঠক, সেই বৈঠকেরও বিভিন্ন সূত্রে পাওয়া খবর থেকে জানি যে ভারত সরাসরি এই যে মেজর জেনারেল আলম ফজলুর রহমান, তার বিষয়ে আপত্তি প্রকাশ করেছে খলিলুর রহমানের কাছেও। কারণ এই আলম ফজলুর রহমান হচ্ছেন সেই সাবেক সেনা কর্মকর্তা যিনি গত এপ্রিল মাসে, যখন ওই পেহেলগাম ঘটনার পর ভারত পাকিস্তান যুদ্ধ লেগে যায় অবস্থা, তিনি তখন বলেছিলেন ভারত যদি পাকিস্তানে হামলা চালায় তাহলে সাথে সাথে বাংলাদেশের উচিত হবে উত্তর পূর্বাঞ্চল ভারতের 7 সিস্টার্স সেটা দখল করে নেওয়া। এবং তিনি তখন তার এই মন্তব্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্বেগ প্রকাশ করলে, নিন্দা জানালে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যখন বলে যে আলম ফজলুর রহমানের এই মন্তব্যের সাথে তারা একমত নন, তখন ভারত প্রশ্ন তুলেছিল। ভারতের সরকারি পর্যায় থেকে প্রশ্ন উঠেছে যে তাহলে এরকম একজন ব্যক্তিকে বাংলাদেশ সরকার একটা সরকারি তদন্ত কমিশনের প্রধান হিসেবে নিযুক্ত করেছে কি করে? আর তখন ফজলুর রহমান আবার সংবাদ মাধ্যমের সামনে এসে বলেছিলেন যে সরকার যত কথাই বলুক, ভারতের মুসলমানদের রক্ষার দায়িত্ব বাংলাদেশ এবং পাকিস্তানের, কাজেই প্রয়োজনে বাংলাদেশকে যুদ্ধে যেতে হবে। এখন এই আলম ফজলুর রহমানের নেতৃত্বে গঠিত কমিশনটি বলছে যে বিডিআর সদর দপ্তরের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় দলগতভাবে আওয়ামী লীগের তারা সম্পৃক্ততা পেয়েছে এবং পেছনে ছিল ভারত, এবং আওয়ামী লীগের ক্ষমতা দীর্ঘায়িত করতে এরকম একটা ষড়যন্ত্র ঘটানো হয়েছে। তো মানে আওয়ামী লীগ তখন ক্ষমতায় এসেছে মাত্র 1.5 মাস আগে। এর আগে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার মইনুল আহমেদ ফখরুদ্দিনের সরকার বাংলাদেশে, এবং এই 6ই জানুয়ারি সরকার গঠন করলেন শেখ হাসিনা, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন, আর 25শে ফেব্রুয়ারি এই ঘটনা। 2024-এর আগস্টের পর থেকে ধরুন, যেহেতু সকল ক্ষেত্রেই আওয়ামী লীগকেই দোষী সাব্যস্ত করা হচ্ছে এবং আওয়ামী লীগ সরকার তখন ক্ষমতায়, তো তাদেরকে দোষী সাব্যস্ত করা হবে তাতে যেমন কোনো বিস্ময়ের ব্যাপার ছিল না, এবং আওয়ামী লীগ সরকারকে শায়েস্তা করে ফেলেছে ইউনূস সরকার। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের যারা বাংলাদেশে ছিলেন তারা সকলে গ্রেফতার হয়েছেন, সকলের বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া আছে, আর শেখ হাসিনার মতো যারা দেশের বাইরে আছেন তাদের বিরুদ্ধেও হত্যা মামলা আছে। শেখ হাসিনার বিরুদ্ধে তো মৃত্যুদণ্ডের রায়ই হয়ে গেছে। কাজেই আওয়ামী লীগ শায়েস্তা করার বিষয়টা যদি আমি পাশেও সরিয়ে রাখি, তাহলেও প্রশ্ন জাগে যে সরকার প্রধানের হাতে তার নিযুক্ত কমিশন গিয়ে এমন একটা তদন্ত কমিশন রিপোর্ট দিয়ে এসেছে যে ভারত সরাসরি জড়িত মানে শুধু পরিকল্পনায় জড়িত তাই নয়, এমনকি যোদ্ধা পাঠিয়েছিল, হত্যাকারী পাঠিয়েছিল এই সেনা অফিসারদের বিডিআর এর ভেতরে হত্যা করতে পিলখানায়, এমন ইঙ্গিত বা এমন মন্তব্য যখন সরাসরি কমিশন প্রধান আরেক সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আলম ফজলুর রহমান করছেন, তখন
ইউনূস সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস কিংবা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কি করে ভারতের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করে বা ভারতের কাছে এর ব্যাখ্যা না চেয়ে দিনাতিপাত করছেন, দিন গুজরান করছেন, সে প্রশ্ন তো আমাদের করতেই হয়। কারণ দেখেন, শুধু যদি এই এপ্রিলের কথা মনে করেন, কাশ্মীরে পেহেলগামে যখন ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হলেন ভারতের পেহেলগামে, তখন ভারত যারা সশস্ত্র যে ৩ সন্ত্রাসী এসে সেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটালেন, ভারত তার সঙ্গে পাকিস্তানের সম্পর্ককে পেয়ে পাকিস্তানে যুদ্ধ ঘোষণা করলো এবং পাকিস্তানে অপারেশন সিন্দুর শুরু করলো এবং এরপর ভারত পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধের ঘটনা ঘটলো। দেখেন, পাকিস্তান এখন আফগানিস্তানে একের পর এক হামলা চালাচ্ছে, কারণ পাকিস্তানের অভিযোগ যে আফগানিস্তানে মদতপুষ্ট তেহরিকি তালেবান সেই গোষ্ঠীটি পাকিস্তানে বিভিন্ন বিস্ফোরণ ঘটাচ্ছে, সন্ত্রাসী হামলা চালাচ্ছে। তাহলে বাংলাদেশে সন্ত্রাসী হামলা নয়, বাংলাদেশে একটা আমাদের বাহিনীর সদর দফতরের ভেতর ঢুকে বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের আরেক বাহিনীর জওয়ানদের দ্বারা হত্যা করা হলো এবং তাদের সঙ্গে শক্তি যোগাতে কিনা ভারতীয় বাহিনী ওই বাহিনীর সদর দফতরের ভেতর ঢুকে গেল। এই বিষয়গুলোর তো তদন্ত হওয়া শুধু জরুরি নয়, এই বিষয়গুলোর তো সামরিক জবাব দিতে হবে এখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এই আলম ও ফজলুর রহমানের যখন তদন্ত কমিশনের রিপোর্ট পাচ্ছেন, তখন তিনি বলেছেন যে ইতিহাসের এই ভয়াবহ ঘটনা নিয়ে জাতির অনেক প্রশ্ন ছিল, এই কাজের মধ্য দিয়ে নাকি সব প্রশ্নের অবসান ঘটেছে। তো এই প্রশ্ন তো অবসান ঘটে নাই। এই কমিশনের এই রিপোর্টকে যদি গ্রহণযোগ্য মনে করেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, তার সেনাবাহিনী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং সরকার প্রধান ইউনূস, তাহলে নিশ্চিতভাবে ভারতের বিরুদ্ধে এখন ব্যবস্থা নেওয়া একেবারেই গুরুতর একটি দায়িত্ব হয়ে পড়েছে এই সরকার এবং এই সেনাবাহিনীর জন্য। না হলে প্রশ্ন তুলতেই হবে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের দায় আমরা এমন মেরুদণ্ডহীন ব্যক্তিত্বহীন সরকার আর সেনাবাহিনীর কাছে কিভাবে দিয়ে রেখেছি, নাকি শুধুমাত্র রাজনৈতিক ফায়দা লুটবার জন্য এমন উদ্ভট মিথ্যা দাবির প্রতিবেদনকে তদন্ত প্রতিবেদন হিসেবে সামনে প্রকাশ করা হচ্ছে। শুধুমাত্র রাজনৈতিক ফায়দা লুটবার জন্য এ ধরনের গুরুতর স্পর্শকাতর বিস্ফোরক মন্তব্য করে ফেলা বা একেই সত্য হিসেবে প্রতিষ্ঠা করবার চেষ্টা কি ঠিক হচ্ছে? ডক্টর ইউনূস ঠিক হচ্ছে? সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সামাল দিতে পারবেন তো?